যখন বাবা মার চেহারার দিকে নেক নজরে তাকায়, ও মালিক, উনি আমার বাবা, উনি আমার মা, যার উসিলায় দুনিয়ার আলো মুখ দেখলাম, শুধু নেক নজরে তাকায়া থাকে, সন্তানের আমল নামায় নেকি লেখা হইতে থাকে। একটা হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বাবা মার চেহারার দিকে নেক নজরে তাকাইলেই একটা কবুল হজ, একটা কবুল উমরার সওয়াব সন্তানের আমলনামায় দেওয়া হয়। উমরার প্যাকেজের মূল্য বাড়ছে, রমজান আসতেছে আরো বাড়বে, এখন তো প্রায় 1.5 লাখ টাকা। আপনি ঘরে ঢুকলেন, সন্তান হিসাবে বাবার চেহারার দিকে শুধু নেক নজরে তাকাইলেন, মায়ের চেহারার দিকে নেক নজরে তাকাইলেন, আমল নামায় কবুল হজ, কবুল উমরার সওয়াব দান করা হয়। সহজ আমল, কিন্তু তাকানোটা নেক নজরে তাকানো লাগবে, কথা ঠিক না? আমাদের সমাজে আমাদের সন্তানাদিদের এমনও সন্তানও তো সন্ধান পাওয়া যায়, খোঁজ পাওয়া যায়, বাবা মাকে গালি দেয়, আছে না নাই? বাবা মার সাথে দুর্ব্যবহার করে, আছে না নাই? বাবা মায়ের গায়ে হাত উঠায়, আছে না নাই? এই ময়মনসিংহের এক কুলাঙ্গার সন্তান ঐশী নাম, বাবা পুলিশ অফিসার ছিলেন, বাবা মা দুইজনকেই জবাই করে হত্যা করছে। আল্লাহ তাআলা কিছু নাফরমানির শাস্তি দুনিয়াতেও দেন, আখিরাতেও দিবেন। তার মধ্যে একটা নাফরমানি, একটা অন্যায় হলো, কোন সন্তান যদি বাবা মার সাথে বেয়াদবি করে, ওই সন্তানের দুনিয়াতে আর রক্ষা নাই। দেখবেন চোখের সামনেই অনেক পয়সাওয়ালা ছিল, অনেক নাম দাম যশ ছিল, দেখতে দেখতেই সমস্ত সম্পদ কোথায় জানি উড়ে গেল। দেখছিলাম তো, আমরা ছোটবেলায় তো দেখছি, ও তো অনেক সম্পদের মালিক ছিল। বলে যে আমরা তো ছোটবেলায় দেখছি, তার তো অনেক নাম যশ ছিল, বাবা মার সাথে কপাল পুরা, ভালো ব্যবহার করতে পারে নাই, দুর্ভাগা। দুনিয়াতেও নগদ তার শাস্তি আল্লাহ অবধারিত করে রাখছেন। আল্লাহ তাআলা তার শাস্তি দুনিয়াতেই দেখায় দিবেন। বলে যে প্যারালাইজড হয়ে গেছে, পঙ্গুত্ব বরণ করছে, ওই যে সম্পদ হানি হয়ে গেছে, সম্মান ইজ্জত সব লুটায় গেছে। কেন? ওই যে বিয়াদব ছিল, বাবা মার সাথে ভালো আচরণ করে নাই। এমন ঘটনা আপনারা দেখেন কি দেখেন নাই? অনেক আছে। তো সন্তান যখন বাবা মার চেহারার দিকে শুধুই নেক নজরে তাকায়, ও মালিক, উনি আমার বাবা, উনি আমার মা, নেক নজরে তাকাইলেই সন্তানের আমল নামায় নেকি লেখা হয়। আরেকটা আমল হইল, আল্লাহর ঘর খানায়ে কাবা, কালো পর্দা দিয়া ঢাকা, কালো একটা ঘর। যাদেরকে আল্লাহ তাআলা দেখার সুযোগ তৌফিক দান করছেন, সচক্ষে দেখছেন, আর না হলেও তো ওই যে আপনার সিনারিটা অন্তত দেখছেন, কালো পর্দা দিয়ে ঢাকা কালো একটা ঘর। এই ঘরের দিকে যখন কোন বান্দা বান্দি শুধু ওই নেক নজরে তাকায়, বান্দা বান্দির আমল নামায় নেকি লেখা হইতে থাকে। নেক নজরে তাকাইতে হবে। ওই যে হস্তি বাহিনী আছে না, আসহাবে ফিল, ওরাও তো কাবার দিকে তাকাইছিল। নজরটা কি ছিল? নজরটা ছিল খানায়ে কাবা ধ্বংস করে দিবে। আল্লাহ তাআলা কি বলেন? হস্তি বাহিনী নিয়ে আসছো, আমার ঘর ধ্বংস করবে। আল্লাহর কুদরতের কোনো সীমা পরিসীমা নাই। আল্লাহ বলেন যে আমি কোন ট্যাঙ্ক কামান, কোন মানুষ তাদের জন্য ব্যবহার করি নাই। ছোট্ট ছোট্ট পাখি, তয়রান আবাবিল, কোরআন শরীফের সূরা ফিলের ভিতরে আসছে তয়রান আবাবিল। আবাবিল নামক ছোট্ট ছোট্ট পাখি, এই পাখির দ্বারা কেমন কুদরতি ভাবে হস্তি বাহিনীকে ধ্বংস করেছেন আল্লাহ। ওই যে তাফসীরের কিতাবের ভিতরে লিখে,
ওই পাখির ঠোঁটের মধ্যে একটা পাথর, দুই ডানাতে দুইটা পাথর, তিনটা করে পাথর প্রতিটা পাখি নিয়ে আসছে। আর কোন পাথর কোন নাফরমানকে ধ্বংস করবে সেটার নামও লেখা ছিল। পাখিগুলো আকাশ থেকে ওই পাথরের দানাগুলো কত বড়, ছোট্ট ছোট্ট পাখি, চড়ুই পাখির মতো, বাবুই পাখির চেয়েও আরো ছোট। এই ছোট্ট পাখি, তাহলে তার পাথরটা কত বড় ছিল? ওই যে পাথরটা বেশি বড় না, মশারির দানার চেয়েও, মশারির ডালের চেয়েও আরেকটু ছোট। ওই পাখি ছোট্ট ছোট্ট পাথর দানাগুলো নিয়ে আসছে আর ওই হস্তি বাহিনীর উপরে ছাড়ছে। আল্লাহ তাআলা বলেন ফাজআলাহুম কাসফিম মাকুল, এদেরকে আমি চর্বিত চর্বণ ভর্তা বানায় ফেলছি। আল্লাহ তাআলা ভর্তা বানায় ফেলছেন। তো খানায়ে কাবার দিকে নেক নজরে তাকাইতে হবে। হস্তি বাহিনীর মতো খানায়ে কাবা ধ্বংস করার উদ্দেশ্যে না, বরং নজরটা নেক। ও মালিক, এটাই তোমার সেই ঘর, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফা। ও মালিক, এটাই তোমার সেই ঘর, যেই ঘরের দিকে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করি। নেক নজরে খানায়ে কাবার দিকে তাকাইলেই বান্দার আমল নামায় নেকি লেখা হইতে থাকে।